আসসালামু আলাইকুম ট্রেডার্স, আমি মোহাম্মদ বকুল হোসেন। নতুন আরেকটা ভিডিও নিয়ে আমরা দীর্ঘদিন ধরে যেহেতু আমাদের রিয়েল মার্কেটে ট্রেড হচ্ছে না, আজকে ট্রাই করবো রিয়েল মার্কেটে কিছু ট্রেড করার জন্য। রমজান মাস খুব বেশি ট্রেডিং এর প্রয়োজন নাই, বা এই সময় ট্রেড করতে গেলে অনেকে আবার দেখবেন যে আসলে রমজান মাসে কিছু জিনিস আপনাদের সাইকোলজিক্যাল জিনিস একটু চেঞ্জ করতে হবে, সেটা স্বভাবগত বলেন এবং আপনার হচ্ছে প্র্যাকটিক্যাল অ্যানালাইসিস বলেন, এগুলো আজকে ক্লিয়ার করে দিচ্ছি। বিশেষ করে আপনারা যে ফার্স্ট সেশনটা করেন রিয়েল মার্কেটে, যারা ট্রেড করেন ফার্স্ট সেশনটা, এটা আমরা ম্যাক্সিমাম সময় ট্রাই করি হচ্ছে দেখা যাচ্ছে যে 2টার পর থেকে 5টার মধ্যে। আর রমজান মাস যেহেতু আমরা সকলেই ম্যাক্সিমাম এখানে আমরা মুসলিম এবং আমরা রোজা রাখি, সো একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা কিন্তু অল্পতে রেগে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। সেই ক্ষেত্রে ট্রেডিং করার সময় আপনাদের কিছু জিনিস খুবই ভালোভাবে মাথায় রাখতে হবে যে খুব বেশি হাইপ হওয়া যাবে না, অনেক বেশি রাগা যাবে না, রেগে গেলেন তো হেরে গেলেন, এই যে একটা অপশন এখানে কিন্তু থেকেই যায়। সো এই জায়গা থেকে আপনারা ফার্স্ট সেশনে একটু আপনাদের যে টার্গেট আছে টার্গেটগুলো কমায় রাখবেন, সেকেন্ড সেশনে প্রয়োজনে একটু টার্গেট বাড়ায় রাখবেন, যেহেতু সেকেন্ড সেশনে আপনারা একটা সময় পাবেন। এগুলো আবার এমনভাবে ট্রেনিং করতে যায় না যাতে করে আপনাদের আবার হচ্ছে দেখা যাচ্ছে যে রমজান মাসের ইবাদতের কোনো ক্ষতি হয়। প্রয়োজনে আপনারা সেকেন্ড সেশনটা আপনারা 7টা থেকে 8টার ভিতরে কমপ্লিট করার চেষ্টা করবেন। যদিও অনেক সময় নিউজ থাকলে ওই দিন বাদ দেবেন বা অ্যাভয়েড করবেন। এরপরে যে সেশনগুলো এগুলো আমরা অনেকগুলো পাবো না। প্রয়োজনে এই মাসটাতে একটা পার্টিকুলার টাইম টেট করেন, বাকি সময়গুলোকে বাদ দিয়ে দেন। হচ্ছে প্রয়োজনে ঈদের পরে আপনি বড় পরিসরে ট্রেডিংয়ে আসবেন বা ট্রেড করবেন, ঠিক আছে? সো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। সো আজকে আমরা রিয়েল মার্কেটে ট্রেড করবো। রিয়েল মার্কেটের অবস্থা খুব একটা ভালো না, তারপরে চেষ্টা করবো একটা প্রফিট বের করার জন্য। দেখা যাক আমরা কতটুকু করতে পারি, ঠিক আছে? সো লেটস গো। হচ্ছে ক্লাস ডিউরেশন বাড়াই দেবো ইনশাআল্লাহ। সো এতে আপনাদের একটা প্রপার আগ্রহ লাগবে, কারণ হচ্ছে ফ্রিতে তো বাঙালি ফ্রি জিনিস আসলে খুব ভালোভাবে নিতে চায় না। সো যেটা $150 পেইডে স্টুডেন্ট দেখা যাবে যে ফ্রিতে তাদের আসলে অ্যাটেনশন বেশি থাকে বা তারা শেখে বেশি এবং তারা ভালো করে বেশি, কিন্তু ফ্রিতে করে না। এটা হচ্ছে আমাদের সাইকোলজিক্যাল প্রবলেম। বাঙালি তো ওই যে ফ্রিতে যে মানে আলকাতরা খায়, এরকম একটা মানে আছে। সো এই অবস্থা আমাদের হচ্ছে যে আপনারা যেখানে মার্কেটে কনফিউশন থাকবে ওই মার্কেটে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কারণ কনফিউশন আপনার লস মানে ক্রিয়েটের জন্য এনাফ। সো কনফিউশন আছে, আপনি ট্রেড করেন না। প্রয়োজনে আপনি সেফটি অ্যান্ড মার্জিন থেকে একটা রেট প্লেস করে দেন। আমি একটা রেট প্লেস করে দিলাম সেফটি অ্যান্ড মার্জিন থেকে, ঠিক আছে? সো মার্কেটটা এটার নিচে ক্লোজ হওয়ার পসিবিলিটি আছে, তারপরেও মার্কেট যেহেতু উপরে গেছে আমরা একটা অপরচুনিটি নিলাম। যদি এটা লস হয়ে যায় তাহলে নেক্সট ক্যান্ডেল আমরা একটা অপরচুনিটি পাবো। উপরে একটা রাউন্ড নাম্বার আছে, এরপরে হচ্ছে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্ট লেভেল ব্রেক হয়েছে, সেটার বিপরীতে একটা অপরচুনিটি পাবো। সো সেফটি অ্যান্ড মার্জিন হচ্ছে মাস্ট। আপনি এইখান থেকে ডাউনের জন্য নিলে এটার চান্স একটা, এখান থেকে নিলে যেহেতু এখানে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্ট লেভেল একটা আছে, সো এই লেভেলের উপরে যাওয়ার পসিবিলিটি কম। এরপরে আমরা জানি যে এর নিচে ক্লোজ হওয়ার সম্ভাবনা আছে। সো এই যে ট্রেডটা প্লেস করলাম, এই ট্রেডগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ট্রেড। এইগুলো আমরা করি না বিধায় আমরা অনেক বেশি লুজার হয়ে আমরা লস করে ফেলি। আর দেখেন, আমি 9 মিনিট সময় নিয়েছি দুটো ট্রেড প্লেস করার জন্য। অনেকে আমরা এই সময়টা দিতেও রাজি না। আমরা চাই যে আমরা মার্কেটে ঢুকবো, ধামধুম ট্রেড করবো, প্রফিট করে নিয়ে বের হয়ে আসবো, কিন্তু ধামধুম লস হয়ে যাবে এই চিন্তা আমাদের ভিতরে নাই। যদি এই চিন্তা ভাবনা থাকতো তাহলে এখানে ম্যাক্সিমাম লোক ট্রেড করার আগে তারা লসের চিন্তা করতো এবং তারা রিস্ক ম্যানেজমেন্টটাকে সবচেয়ে বেশি বুঝতো। কিন্তু এইটা আমাদের ভিতরে বড় একটা ঘাটতি আছে, যেটা আমরা মেনে নিতে মানে আগ্রহী না, ঠিক আছে? আমরা মানে প্রফিটের ভাগ নেব, লসের ভাগ আমাদের মাথায় ঢুকাইতেই পারি না, বা লস হয়ে গেলে আমরা নিজেকে কন্ট্রোলই করতে পারি না। সো এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এটা আমাদের একটা উইক পয়েন্ট, মাথায় রাখবেন সবার জন্য এটা একটা উইক পয়েন্ট, যার কারণে আমরা সবচেয়ে বেশি লুজার হই। ওকে, কি হয় মার্কেটে, আমরা কতটুকু অপরচুনিটি পাই এখানে। তবে এই মার্কেট কিন্তু এখানে অনেকগুলো কালার চেঞ্জিং আছে, লেভেল আছে, এসএনআর লেভেল আছে, উইক লেভেল আছে। সো এগুলো বুঝতে হবে। সো এইখানে একটা কারেকশন পয়েন্ট আসার পসিবিলিটি অনেক বেশি, যেটা অলরেডি চলে আসছে। যদি এটা খুব বড় কোনো কারেকশন হয় তাহলে কিন্তু আবার ডাউনে আসার পসিবিলিটি আছে। তবে এই যে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্ট লেভেলের উপরে যদি ক্লোজিং হয় তাহলে এটা আবার আপে গিয়ে এই লেভেল পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে। সো আমরা দেখব যে কতক্ষণ পর্যন্ত বা কতদূর পর্যন্ত আমরা এখানে আমাদের অপরচুনিটিটা পাই। যেমন মার্কেট এখানে নিচে চলে আসছে, আমরা সেলের জন্য একটা অপরচুনিটি নেব এখান থেকে। যদিও মার্কেট একটু উপরে চলে গেছে, ব্যাপার না, কারণ হচ্ছে এখানে উইক ক্রিয়েট করছে মার্কেট। এরপরে এখানে কিন্তু সাইকোলজিক্যাল প্যাটার্ন অনুযায়ী
হচ্ছে বায়ার আসার পসিবিলিটি আছে। তবে আমরা যদি দেখি ক্যান্ডেল স্টিক, তাহলে আমরা বুঝবো যে এখানে মার্কেট কি করছে, একটা উইক ক্রস করে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্ট লেভেলকে ব্রেক করে ডাউনে আসছে। দ্যাটস ওয়াই আমি কি করছি, ডাউনের জন্য অপরচুনিটি নিয়েছি। মার্কেট অলরেডি আপে চলে গেছে, তবে আমরা এখানে আর কোনো ট্রেড করবো না। দেখা যাক লাস্ট মোমেন্ট পর্যন্ত এই মার্কেট আমাদের কি অপরচুনিটি দেয়। সেফটির মার্জিন হিসেবে এখানে ট্রেডটা প্লেস করলে আরও ভালো হতো, তবে আমরা আর কোনো ট্রেড প্লেস করবো না। যদি এরা পুনরায় এই লেভেলকে ব্রেক করে তাহলে বুঝতে হবে যে এই মার্কেটের টার্গেট উপরে ফিক্সড। আর যদি ব্রেক করতে না পারে, মার্কেট যদি লাস্ট মোমেন্টে এখানে সেলার চলে আসে, তাহলে এই মার্কেট ফল করার পসিবিলিটি অনেক বেশি। ঠিক আছে, সো দেখা যাক কি হয়, মার্কেট এখানে কতটুকু আমাদের আসলে অপরচুনিটি দেয়, বা আমরা এখান থেকে আসলে প্রফিট গেইন করতে পারি কি না। লাস্ট মোমেন্ট পর্যন্ত ইনশাআল্লাহ প্রফিট হয়ে গেছে মাস্ট। ওকে, প্রফিট ডান। সো অ্যানালাইসিস খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনি যত ভালো অ্যানালাইসিস করতে পারবেন বা আপনি প্রিডিকশন যত ভালো করতে পারবেন, আপনার উইনিং রেশিও তত ভালো আসবে। এটাই স্বাভাবিক। আমি এখানে $50 ট্রেড প্লেস করেছি, আমার $500 ট্রেড প্লেস করার মতো অ্যাবিলিটি আছে, আমি করি না। কারণ হচ্ছে আমি আমার সাইকোলজি যেভাবে গেইন করতে যাচ্ছি, এটা অনেকের সাথে মিলও না হতে পারে। অনেকেই চিন্তা ভাবনা করতে পারে একদিনে কোটিপতি হওয়ার, বাট আমার চিন্তা ভাবনা অন্যরকম। আমি ট্রেডিং সেক্টরটাকে বাংলাদেশের এমন একটা পর্যায়ে দেখতে যাচ্ছি যেখানে মানুষ শুধু লসের এই আহাজারি আর লসের এই মানুষের আর্তনাদ না, এখানে মানুষ কোটি টাকা ইনকাম করবে, সেই পথ তৈরি করার একটা অপরচুনিটি যেন আমরা পাই। আমরা বাইনারির পাশাপাশি আমি ডিপলি ক্রিপ্টো নিয়ে আমি আসতেছি, ক্রিপ্টো কারেন্সি নিয়ে আপনাদের একটা মানে বিশাল একটা সেক্টর আছে যেখানে সম্ভাবনা আছে যে ভালো কিছু করার পসিবিলিটি বাংলাদেশে, যদিও বাংলাদেশ। ঠিক আছে, যাই হোক, আমরা অলরেডি পরপর আমাদের 3টা ট্রেড প্রফিট হয়ে গেছে। আমরা নেক্সট ট্রেড আমরা ফাইন্ড আউট করবো ইনশাআল্লাহ। তবে মার্কেট অনেকটা বেশি আসলে ক্যান্ডেল স্টিক মোমেন্টাম চলে আসছে। আমরা একটু মার্কেট চেঞ্জ করে দেখি কোথাও কোনো অপরচুনিটি আছে কিনা। ওকে, একটা প্লেস করে দিলাম আমরা এখানে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্ট লেভেল থেকে একটা রেট প্লেস করে দিলাম। আর এই যে আগের ক্যান্ডেলের উইকের ভিতরে নেক্সট ক্যান্ডেল ক্লোজিং, সো এই যে উইক কাভারের যে মানে স্ট্র্যাটেজিটা, দুইটা মিলে আমরা রেট প্লেস করেছি। একটা হচ্ছে যে মার্কেট এই যে এরিয়া, এটা হচ্ছে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্ট লেভেল এরিয়া। সো এই এরিয়া থেকে একটা বায়ার আসার পসিবিলিটি আছে। পাশাপাশি হচ্ছে আগের ক্যান্ডেলের উইকের ভিতরে পরে ক্যান্ডেলটা ক্লোজ হয়ে গেছে, এই জন্য একটা বায়ার আসার পসিবিলিটি আছে। দুইটা কনফার্মেশন নিয়ে আমরা এখানে একটা বাই ট্রেড প্লেস করছি। দেখা যাক রেজাল্ট কী আসে। ইনশাল্লাহ আমাদের ট্রেডটাও খুব ভালো জায়গায় হয়েছে, একটু সেফটি অ্যান্ড মার্জিন থেকে ট্রেড প্লেস হয়েছে। তাতে করে যদি ডোজি ক্যান্ডেলও আসে, আমাদের আসলে ট্রেড প্রফিট হওয়ার একটা সম্ভাবনা থাকে। এটা একটা প্লাস পয়েন্ট আমাদের জন্য। তবে এখানে একটা গ্যাপ আছে, এই গ্যাপটা আবার লাস্ট মোমেন্টেও কমপ্লিট করারও পসিবিলিটি আছে। দেখা যাক কতটুকু আমাদের লাস্ট মোমেন্টে এখানে ক্রিয়েট হয়। ওকে, লাস্টে এই গ্যাপটাকে ফিল আপ করে ফেলছে মার্কেট। ওকে, এখানে 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 একটা অপরচুনিটি আছে যে নিচে একটা রাউন্ড নাম্বার। ওকে ওকে, 3টা প্লেস করে দিলাম। আচ্ছা, এখানে একটু রিস্ক বেশি নিলাম, যেহেতু মার্কেট আমাদের রিস্ক নেওয়ার মতো অপরচুনিটি ক্রিয়েট করে দিয়েছে, এই জন্য মূলত আমরা রিস্কটা নিয়েছি। কিভাবে আমি দেখাই দেয় আপনাদের। একে একে আমাদের এখানে 3টা অপরচুনিটি আছে। যদি আমি এইটা ড্র করে দেই, আপনাদের একেবারে ক্লিয়ার হয়ে যাবে। যেহেতু আমি নিচে থেকে সেফটি অ্যান্ড মার্জিন থেকে একটা অপরচুনিটি পাইছি, আগের ক্যান্ডেলের পরে ক্যান্ডেল আমি বলছিলাম যে গ্যাপটা কাভার হওয়ার একটা পসিবিলিটি আছে। তাছাড়া মোটামুটি এখানে রিস্ক খুব কম ছিল, অনেক কটা মানে অপশন ছিল এখানে প্রফিট হওয়ার। এরপরে যখন মার্কেট এখানে আসছে, এখানে একটা রাউন্ড নাম্বার আছে, মার্কেট এখানে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্ট লেভেল, আগের ক্যান্ডেলের উইকের ভিতরে নেক্সট ক্যান্ডেলের ক্লোজিং, ওয়ান স্টেপ এমটিজির পরে আমাদের এইটা বায়ার আসার পসিবিলিটি আরও বেশি, মানে 5% বেড়ে যায়। সো মোটামুটি 4টা কনফার্মেশন নিয়ে ট্রেড প্লেস করেছি, আলহামদুলিল্লাহ আমাদের প্রফিট হয়ে গেছে। সো আসলে ট্রেডিংটা খুবই ইজি, তবে একটু মানে ব্রেন খাটায় বুঝে শুনে মার্কেটের রিস্ক বুঝে রেওয়ার্ড নিতে হবে। জাস্ট আপনি রেওয়ার্ড নেবেন, রিস্ক বুঝবেন না, আপনি কোনো দিনে আসলে ট্রেডিংয়ে সাকসেস হতে পারবেন না। ঠিক আছে, সো আমি এই মুহূর্তে আর কোনো ট্রেড করতে যাচ্ছি না, যেহেতু সময় প্রায় শেষের দিকে, একটু পরে আসলে মার্কেট ক্লোজ হয়ে যাবে, অনেক বেশি ক্যান্ডেল স্টিক মোমেন্টাম চলে আসছে, আমার মোটামুটি একটা প্রফিট হয়ে গেছে। এটা আমার জন্য আলহামদুলিল্লাহ, আর বেশি প্রয়োজন নাই মার্কেটে এই মুহূর্তে। যা হয়েছে দ্যাটস এনাফ ফর মি। কারণ হচ্ছে এই সেশনে এটাই আমাদের জন্য ভালো একটা অপরচুনিটি। আর প্রফিট করতে গিয়ে যদি আবার রিস্ক নিতে হয়, সেটা না করাই ভালো। মানে প্রথমে ভালো একটা প্রফিট হয়ে গেছে, বাস মার্কেট থেকে বের হয়ে গেলাম, এটাকে বলে হচ্ছে প্রফিট করার পরে প্রফিট বুক। আমি প্রফিট বুক করে ফেললাম। আমি 7টা রেট প্লেস করেছি, 6টা প্রফিট।
একটা লস, এটা খুবই একেবারে নর্মাল একটা বিষয়। ঠিক আছে, ভালো একটা উইনিং রেশিও আছে, আমি মার্কেট থেকে বেরিয়ে গেলাম। ঠিক আছে, তো ধন্যবাদ, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর সামনের যদি ধামাকাটা নিতে চান বা সামনে ভালো কিছু আসবে, জাস্ট আপনারা আমার পাশে থাকেন, দেখেন আমি আসলে এই সেক্টরটাকে একটা ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আপনারা জাস্ট আমাকে সাপোর্ট দেন, ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো কিছু আসবে। ধন্যবাদ।